নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আমি মাত্র 10টা টাকা খরচা করে বানিয়েছি। আর একদম মাংসের মতো স্বাদ হয় যদি এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানাতে পারো। তো মাত্র 10 টাকা খরচা করে বাড়িতে কিন্তু আমরা সবাই চাইবো যে একটু মাংসের স্বাদ পেতে। তো চলো আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের জন্য। রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে, একটা কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। তো এবার দেখো, সবার প্রথমে দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ গোটা জিরা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর একটা টমেটো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আমি ওখানে 2 টাকা পিসের যে ফুলুরিগুলো হয় মানে চপের দোকানে, সেই ফুলুরি আমি 2 টাকা পিসের আমি 5টা কিনে এনেছি। তো 10 টাকা নিয়েছিল, তো সেটা দিয়েই বানাবো আজকের এই রেসিপি। আর এদিকে দেখো আমি হাফ টিস্পুন করে হলুদ, লঙ্কা, জিরা, ধনিয়া সব নিয়েছি, সেটা একটু জল দিয়ে গুলে রাখলাম। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। যখন পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, মানে আলুটা কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দেখো আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তো মশলাটাকে প্রায় কিছুক্ষণ ধরে এরমভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য হাফ টিস্পুন মতো এখানে চিনি দিয়েছি। তারপরে মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এটা খুব সহজ একটা রেসিপি আর খুব চটজলদি কিন্তু হয়ে যায়। রাতের বেলা যখন আমরা মানে রাতে তো ভাত খাই, তো রাত্রিবেলা ডিনারে কিন্তু এটা মাঝে মধ্যে বানিয়ে থাকি, খেতে কিন্তু খুবই চমৎকার লাগে। তো দেখো আলুটাকে কথা বলতে বলতে দেখো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আলুটা থেকে যখন এরকম একদম মশলা মানে আলুর সাথে মশলা একদম মাখামাখি হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। আর এই যে ফুলুরিগুলো এগুলো কিন্তু খুব বেশি জল টানে, ঠিক আছে? তো সেই জন্য জলটা একটু পরিমাণ বুঝে তোমরা দিয়ে দেবে। তো আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দিয়েছি, সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ধরে। তো আলুটা তো আগে থেকে সেদ্ধ করাই আছে, তো যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ অবধি একটু আবারও একটু রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে ফুলুরিগুলো রেখে দিয়েছিলাম সেই ফুলুরিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু ঝোল ঝোল করে কিন্তু এটা নামাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুব বেশি ড্রাই করা যাবে না, কারণ ফুলুরিতে একটু জল টানে, আগে তো বললাম। তো এবার দেখো এইভাবে আরও মিনিট 2 একটু রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর আঁচটাকে একদম কমিয়ে কিছুক্ষণ হতে দিচ্ছি। তো প্রায় আরও মিনিট খানেক পর দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো উপর থেকে আর তারপর এটাকে নামিয়ে নেব। নর্মাল যে বাজারে যে গরম মশলা কিনতে পাওয়া যায় সেই গরম মশলাই আমি এখানে দিয়েছি। তো চলো সেই গরম মশলাটা একটুখানি দিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এই রেসিপিটা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে।